পার্বত্য অঞ্চলে বেড়াতে গিয়েছে কিন্তু ব্যাম্বো চিকেন খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। পর্যটন শিল্পের প্রসারের সাথে সাথে ঐতিহ্যবাহী এ খাবারের চাহিদাও বেড়েছে বেশ। খাবার হিসেবে বাঁশের পরিচিতি কিছুটা কম, তবে খাগড়াছড়ির বেশ জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার এটি। সাধারণত তরকারি হিসেবে কচি বাঁশ বা কোরল, আবার রান্নার কড়াইয়ের পরিবর্তে কাঁচা বাঁশ ব্যবহার করা হয়। পাহাড়ে একটা ঐতিহ্যবাহী খাবার যার নাম হচ্ছে এটা ব্যাম্বু চিকেন। এটা হচ্ছে বাঁশের ভিতরে মুরগি রান্না করা এখানে ভিতর দিয়ে। প্রথমে মুরগির বাইরে থেকে নিয়ে আসি এখানে, তারপরে সুন্দর করে এখানে প্রসেসিং করে কেটে এটাকে মানে সব কিছু মশলা এবং যা যা আমাদের প্রয়োজন সব এখানে ম্যারিনেট করে এই যে বাঁশের মধ্যে দিয়ে আমরা এখানে রান্না করি। বাঁশে রান্না করা খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ব্যাম্বো চিকেন। খাগড়াছড়ির জনপ্রিয় প্রতিটি রেস্টুরেন্টেই পাওয়া যায় এটি। সবকিছু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল সবগুলো একসাথে মিক্স করে যে বাঁশের চুঙ্গায় রান্না করা হয়, মানে ওটা খেতে অন্য মাংসের মানে অন্য ভাজা মাংসের যেতে অনেক মজা। মানে ওনাদের খাবার আসলে সব কিছুই ভালো লাগে। শীতকালে আরও যে বর্ষাকালে যে কী বলে এটা বাঁশ করুলের ওইটাও ভালো লাগে। আর এই যে ব্যাম্বো চিকেনটা যেটা করে ওটা মূলত অনেকটা টেস্টি হয়। বাঁশের চুলায় যে মুরগির মাংস রান্না করা, তো এটি খুব ইউনিক এবং আমরা সবসময় এটা খেতে আসি। এটার টেস্ট হচ্ছে অন্য কোথাও পাওয়া যায় না, যেটা এই রেস্টুরেন্টে পাওয়া যায়। পাহাড়ের থেকে বাঁশ সংগ্রহ করে তারপর বাঁশটা হচ্ছে রেস্টুরেন্টে সুবিধা মতো কেটে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাম্বো চিকেন করা। আর এই ব্যাম্বো চিকেন বাদে আমাদের এখানে মাছ, মাংস এমনকি ভাত মানে বাঁশ দিয়ে রান্না করা যায়। সাধারণত রান্নার জন্য শত শত বছর ধরে বাঁশের ব্যবহার করে আসছেন পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীরা। তবে পর্যটকদের কাছে ব্যাম্বো চিকেন ছাড়াও বাঁশকরলের তরকারিও বেশ জনপ্রিয়। সময় সংবাদ, খাগড়াছড়ি।